গাইস, এটা ছিল ঈদের ব্লগ যেটা আমি কারণবশত ছাড়তে পারিনি। তো আজকে এই ব্লগটা আমি ছাড়লাম। তো ঈদে আমরা কি করেছি সম্পূর্ণ বিষয়টা তোমাদের সঙ্গে তুলে ধরেছি। এখানে নামাজ পড়তে যাচ্ছিলাম আমি, আমার দাদার ছেলে এবং আমার বড়দাদা ছিল, আমার আব্বু ছিল, সবাই ছিল। তো আমরা নামাজ পড়তে যাচ্ছিলাম। এটা আমাদের হচ্ছে ঈদগাহ ময়দান, যেখানে সবাই মিলে আমরা একসঙ্গে নামাজ পড়ছিলাম। দেখতে পাচ্ছ অতিরিক্ত ভিড় হয়েছিল। যখন আমরা এখানে প্রথম এসেছিলাম তখন অতটা ভিড় হয়নি। তো এখন প্রায় আমাদের এখানে নামাজ হয়েছিল 6:30টার মধ্যে। তো 6টার মধ্যে প্রায় লোক হয়ে গেছিলো। আমরা যখন ওখানে পৌঁছেছিলাম তখন তো অতটা ভিড় ছিল না। দেখো সবাই নামাজ পড়ে নেওয়া হয়েছে, তারপরে সবাই রাস্তার মধ্যে বার হচ্ছে। তো সবাই সবাইকে সালাম দিচ্ছে, কথাবার্তা বলছে। তো এখানে আমার ক্যামেরাতে হাত পড়ে গিয়েছিল, সেই জন্য আমি ক্যামেরাটা মানে এরকম ব্ল্যাক দেখি রেড কালার দেখিয়েছি। তো এখানে সবাই সবাইকে সালাম দিচ্ছিল। এখানে আমার চপ্পল রেখেছিলাম, তো সেই চপ্পলটা আমি খুঁজছিলাম। দেখতে পাচ্ছি এখানে সবাই সবাইকে সালাম দিচ্ছে। আমার দাদার ছেলে, আমার দাদার এখানে আমার দাদা ছিল, দাদাকে নেওয়া হয়নি, যে দাদা যেহেতু আমার দাদা ভিডিওতে আসে না সেই জন্য দাদাকে আমরা ভিডিওতে নিয়ে নিই। যেখানে অতিরিক্ত ভিড় ছিল, সবাই আস্তে আস্তে যাচ্ছিল। জানোই তো আমাদের ইসলাম ধর্মটা কেমন, যেখানে আমরা সর্বোচ্চ নামাজ পড়ি আসতে, মানে কোনো ঝড় ঝামেলায় ছাড়াই নামাজ পড়ি, কোনো নিজে নিজে সব নামাজ পড়ে একে এক করে বার হয়ে যায়। কেউ কাউকে ধাক্কা, কেউ বা কাউকে গাল দেওয়াদি করে না। তো এখানে আমরা সবাই নামাজ পড়ে বার হচ্ছিলাম। এখানে আমি মানে বার হয়ে যাচ্ছিলাম, তো অতিরিক্ত ভিড় ছিল। তো এখানে আমার দাদা আমাকে 100 টাকা দিয়েছিল, কি এখানে যত লোকগুলো বসে আছে সবাইকে 10 টাকা 10 টাকা 10 টাকা করে যেন তুই দিস বলে দিয়েছিল। তো এখানে আমি আমার বন্ধুদেরকে দেখা করছিলাম, তাদেরকে একটু সালাম দিলাম। তো এখানে আমি টাকাটা দিয়ে দিয়েছিলাম, যেখানে আমার ক্যামেরাটা একটু খারাপ লাগছিল সেই জন্য সেটা নেওয়া হয়নি। তো এখানে এখানে দেখতেই পাচ্ছ চলে যাচ্ছে। এখানে একজন আমাকে মানে সে চেনে, তো আমি প্রায় 1 বছর পর মানে ঘরে এসেছিলাম। তো তারপরে সে আমার সঙ্গে একটু ফান করছে, তাকে নিয়ে আমি ক্যামেরাতে বন্দি করলাম। সে বলছে কি আমাকে ভিডিওর মধ্যে ছাড়িস না ছাড়িস না। তা আমি কি সেই বান্দা, আমি তো কারোর কথা শুনবো না, যে আমার ভিডিওতে আসবে তাকে আমি ভিডিওতে ছেড়ে দেবো। যেখানে যাচ্ছিলাম ভিডিওর মধ্যে আর ভিডিও প্রকৃতিটা একটু শ্যুট করছিলাম। দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। অন্য দিনের ওয়েদার থেকে আজকের ওয়েদারটা অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। যেখানে কোনো রোদ ছিল না এবং হালকা রোদের মতো ছিল, মিষ্টি রোদের মতো। এটা হচ্ছে আমি, যেখানে আমি আজকে আমার আউটফিটটা কেয়ার করেছিলাম, তোমার জুব্বা আর এ দিয়ে আমি ক্যারি করেছিলাম। তো সবাই বলতে পারো তুমি ঈদের নামাজ পড়েছো, অতএব তুমি দাড়ি কাটোনি, মোচ কাটোনি কেন? তো এখানে আমাদের একটা নিয়ম আছে কি, আমাদের যদি কোরবানি ঈদ না হয় তাহলে কিন্তু আমরা দাড়ি মুছ সেভ করতে পারি না। তো আমাদের কোরবানি হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমাদের কোরবানি জবাই করার পর কিন্তু আমাদেরকে এই দাড়ি নাক সব কিছু মানে সেভ করতে হয়, হাতের নখ সব কিছু সেভ করতে হয়। এখানে আমার ছোট ভাই দুষ্টামি করছিল। তো এখান থেকে আমার ব্লগটা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ব্লগে সবাই দেখা হচ্ছে, এবং আমার ব্লগ কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।